শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বিকে ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিজিত কুমার বিশ্বাস। আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 4.1-এর 9 থেকে 12 পর্যন্ত অঙ্কের সমাধান করব। আজ পর্ব 8, গতদিন সপ্তম পর্ব পর্যন্ত হয়েছে। আজ আমরা 8 পর্ব শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পাও এবং দ্রুত গতিতে ভিডিওটি দেখে অঙ্কগুলো শিখে নিতে পারো। তো সুপ্রিয় বন্ধুরা, চলো এখন আমরা সমাধানগুলো করার চেষ্টা করি। 9 নম্বর অঙ্কের সমাধান দেখো। 9 নম্বর কি দেওয়া আছে? x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² + 1/x² = 18। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের সুবিধার জন্য আমি এখানে কতগুলো সূত্র লিখে দিয়েছি। সূত্র নাম্বার 1, তোমাদের এটা খুবই এসেনশিয়াল। 1-2 সূত্র থেকে আমরা যে কটা অনুসিদ্ধান্ত পেয়েছি সেই অনুসিদ্ধান্তের সাহায্যে আমরা অঙ্কগুলো করব। সূত্র 1, a + b² a² + 2ab + b²। সূত্র 2, a - b² = a² - 2ab + b²। সূত্র 1 অনুসিদ্ধান্ত কি আছে? a² + b² = a + b² - 2ab। আরেকটা আছে অনুসিদ্ধান্ত 2, a² + b² = a - b² + 2ab। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটো সূত্রই একই সূত্র দুইভাবে দেওয়া আছে, অর্থাৎ এখানে কোনটার মান দেওয়া আছে, প্লাসের মান না মাইনাসের মান। আমি গত পর্ব ঠিক একই কথা বলেছি। তাহলে যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা এই প্রথম অনুসিদ্ধান্ত 1 এর সাহায্য করব। যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই এই দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটি করব। এখন অঙ্কটি আমরা তুলি। অঙ্কটি কি আছে? প্রথমে দেওয়া আছে, আমরা এখানে দেওয়া আছে, আমরা অঙ্কটি তুলে দেব। দেওয়া আছে কি? x - 1/x = 4। যেহেতু প্রমাণ করতে হবে তাহলে আমরা দেওয়া আছে মানটি উঠানোর পরে যদি প্রমাণ করতে বলে তাহলে বাম পক্ষ অথবা লেফট সাইড নিয়ে আমরা অঙ্কটি করব, আর যদি মান নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে আমরা অঙ্কটি করব। অতএব আমরা এখানে বাম পক্ষ দিয়ে আমরা করব। অতএব বাম পক্ষ সমান কত? x² + 1/x এর হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে x² + 1/x² আমরা কতদিন এই ধরনের একটা অঙ্ক আমরা করেছি। তাহলে এখানে x² আমরা যদি এখানে x² না দিই, আমরা যদি এখানে হোল স্কয়ার দিই, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো 1/x এর হোল স্কয়ার। তাহলে কি এখানে a² + b² এই সূত্রের অনুসিদ্ধান্ত করছে, অর্থাৎ আমরা অনুসিদ্ধান্তটি কোন অনুসিদ্ধান্তে আমরা বানাবো? এখানে আমাদের মানটা দেওয়া আছে -x - 1/x = 4। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই 2 নম্বর অনুসিদ্ধান্তে আমরা এটা করব। 2 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে a² + b² = a - b² + 2ab। তাহলে এখানে আমরা a মানে প্রথমটা অর্থাৎ x, অর্থাৎ a - 1/x, এটা হচ্ছে b। তাহলে a - b এইটার হোল স্কয়ার প্লাস 2ab। a মানে 1, a মানে x আর b মানে 1/x। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, আমরা x টাকে a মনে করব, 1/x টাকে b মনে করব। তাহলে এখানে মানটা দেওয়া আছে মাইনাসের x - 1/x, অর্থাৎ a - b এর মান দেওয়া আছে, অর্থাৎ a - b আমরা যদি ধরি 4, তাহলে এখানে ঠিক সেই আকারে আমরা ভাঙাবো a - b² + 2ab, অর্থাৎ x - 1/x² + 2 ab মানে a এখানে x, b মানে 1/x। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে ইচ্ছা করলে এটা কেটে যায়, কেটে দিতে পারো। আর এইখানে মানটা আমরা বসিয়ে দেব। মানটা কত আছে? 4। তাহলে 4 এর উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিব, আর প্লাস এখানে 2 আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কত হয়? হোল স্কয়ার হলে পরে
আমরা 4 দুইবার গুণ করব। অর্থাৎ এর আগে আমরা বলেছি যে যদি কোনো রাশির উপরে স্কোয়ার থাকে তাহলে সেই রাশিটা দুইবার গুণ করব। তাহলে 4 × 4, তাহলে কত হবে? 4 × 4, 4 × 4 16। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক সময় একবারে করতে গিয়ে ভুল করো। অনেকেই আছে, অনেক শিক্ষার্থী বন্ধুরা বুঝে উঠতে পারে না যে কি করতে হবে। তখন তোমরা কি করো, এই 2 আর এই 4 গুণ করে 4 দুগুণে 8 বসিয়ে দাও, তখন অঙ্কটি কিন্তু ভুল হয়ে যায়। তোমাদের এই সুবিধার জন্য আমি যে পদ্ধতিটা বলেছি সেই পদ্ধতিটা যদি তোমরা অবলম্বন করো তাহলে কোনোদিন ভুল হবে না। অর্থাৎ আমি যে পদ্ধতিটা বলেছি সেটা হচ্ছে 4 হোল স্কোয়ার আছে, অর্থাৎ এইখানে 4 তার উপরে হোল স্কোয়ার আছে, তাহলে ভিতরে আছে 4, উপরে হোল স্কোয়ার মানে 2 আছে, তাহলে এই ভিতরকেরটা দুইবার গুণ হবে। অর্থাৎ 4 × 4, নট 4 × 2, 4 × 4। তাহলে 4 × 4 ইকুয়াল টু গুণ করলে 4 × 4 16। তাহলে তোমরা যদি এভাবে করো তাহলে তোমাদের অঙ্ক কোনোদিন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এখানে কত হচ্ছে? 16 প্লাস এখানে 2, অর্থাৎ 16 প্লাস 2 ইকুয়াল টু কত? 18। সুপ্রিয় বন্ধুরা দেখো, আমাদের অবশ্যই ডান পক্ষে ছিল 18, আমরা সেটা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু ডান পক্ষ, ডান পক্ষ। অতএব এখানে অতএব দিয়ে লিখতে হবে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। এখানে যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখব প্রমাণিত, আর যদি দেখাতে বলে তাহলে আমরা লিখব দেখানো হলো। তাহলে আমরা এখানে প্রমাণিত লিখব, প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা 10 নম্বর অঙ্কটি করব। 10 নম্বর অঙ্কের সমাধান কি হবে দেখি। এখানে অঙ্কটি দেওয়া আছে m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ = 2। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে দেওয়া আছে অঙ্কটি তুলব। দেওয়া আছে m + 1/m = 2। এবার যেহেতু আমরা প্রমাণ করব তাহলে আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আমরা লিখব, লিখে সমান চিহ্ন দিয়ে লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা তুলব, তারপর ভাঙিয়ে আমরা মান বসিয়ে অঙ্কটি করব। তাহলে আমরা লেফট সাইড তুলেছি m⁴ + 1/m⁴। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা m স্কয়ার একে হোল স্কয়ার করব প্লাস 1/m² এটাকে হোল স্কয়ার করব। তাহলে দেখো এখানে আমরা যদি m স্কয়ারকে a ধরি তাহলে a স্কয়ার, আর 1/m² কে যদি b ধরি তাহলে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত, অর্থাৎ প্রথম যে অনুসিদ্ধান্ত আছে আমরা সেই অনুসিদ্ধান্তটা ভাঙাবো। প্রথম যদি 4 থাকে তাহলে প্রথমে শিক্ষার্থী বন্ধুরা, কালকে আমি গত পর্বে আমি তোমাদেরকে বুঝিয়েছি যে যদি 4 থাকে পাওয়ারটা, তাহলে অবশ্যই প্রথমবার আমরা যেটা ভাঙাবো সেটা প্লাসের ফর্মুলায় ভাঙাবো, অর্থাৎ a² + b² = a + b হোল স্কয়ার মাইনাস 2b। আমরা সবসময় যদি 4 থাকে প্রথমটা প্লাসে ভাঙাবো, এটা মনে রাখবে। পরবর্তীতে যখন আবার সেকেন্ড টার্মে যখন ভাঙাবো তখন প্লাসে যাব না মাইনাসে যাব, তখন মানটার দিকে খেয়াল করে তারপর ভাঙাবো। মানটা যদি প্লাসে থাকে তাহলে প্লাসে ভাঙাবো, মানটা যদি মাইনাসে থাকে তাহলে মাইনাসের সূত্রে ভাঙাবো। তা শিক্ষার্থী বন্ধুরা, এখানে মানটা আছে প্লাসে, প্রথম তো আমরা প্লাসে ভাঙাবোই, পরবর্তী সেকেন্ড ধাপে যখন আমরা ভাঙাবো তখনও প্লাসে ভাঙাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে a² + b², তাহলে a + b, এটা a + b মানে 1/m², a + b হোল স্কয়ার মাইনাস 2 × m² মানে a আর 1/m² মানে b। অর্থাৎ আমরা যে আন্ডারলাইন করেছি ঠিক এই ফরম্যাটে আমরা বসিয়ে দিয়েছি, অর্থাৎ m² + 1/m² হোল স্কয়ার মাইনাস 2 × m² × 1/m²। এখানে m² কেটে দাও, এখন ইকুয়াল টু থাকে m² + 1/m² হোল স্কয়ার আর মাইনাস 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইটার ভিতরে দেখো আবার a² + b² এর সূত্রে পড়ছে a² + b²। এবার আমরা কিভাবে ভাঙাবো, এবার আমরা মানের দিকে তাকিয়ে দেখব যে মানটা প্লাস আছে না মাইনাস আছে। তাহলে প্লাস আছে, আমরা প্লাসের সূত্রে ভাঙাবো, অর্থাৎ যেটা আন্ডারলাইন করছি এই সূত্রে আমরা ভাঙাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ভাঙাই a² মানে a + b² মানে a + b, অর্থাৎ m + 1/m
এর হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু m ইন্টু 1/m m ইন্টু 1/m। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ভিতরকেরটা ভাঙিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি, এর উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা হোল স্কোয়ার দিব। এখন বাইরে কি আছে, -2 আছে। অনেক শিক্ষার্থী বন্ধু, আমি বারবার করে এখানে একটু রিমাইন্ডার দিই যে অনেক শিক্ষার্থী বন্ধু এই যে এখানে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা একদম ভুলে যাও দিতে। এখানে কোনো হোল স্কোয়ার পড়ে না, এখানে ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটও দেওয়া না, -2 করো, পরে অঙ্কটা আর মেলাতে পারো না, অথবা গোজামিলি করে একটা উত্তর বসিয়ে দেওয়ার চেষ্টা করো বা রাইট সাইড মেলানোর চেষ্টা করো, এটা কিন্তু অঙ্ক ভুল হয়। তাহলে ঠিক করে যদি করো তাহলে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে আমার একটা হোল স্কোয়ার আছে, আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটি দিতে হবে। এখন আমাদের মান বসানোর পালা। তাহলে এখন মান বসাবো m + 1/m = 2, তাহলে m + 1/m = আমরা 2 বসিয়ে দেব। এর উপর কি আছে, এর উপর একটা স্কোয়ার আছে, মাইনাস এই m কেটে গেল -2। এখন এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার লিখব, -2 2 এর উপর হোল স্কোয়ার মানে 2 কয়বার গুণ হবে, 2 বার। আমি এখানে ব্র্যাকেট দিতেও পারি, একটা সংখ্যা আছে, না দিলেও কোনো ক্ষতি নাই। তাহলে 2 কে স্কোয়ার করলে পরে কত হবে, 2 দুগুণে 4, মাইনাস এখানে 2 আছে, এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও, আর মাইনাস এখানে 2 আছে, 2 লিখি, ইকুয়াল টু এখানে কত হবে, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2, এর উপর স্কোয়ার, স্কোয়ার দিয়ে দাও, এরপর -2। ঠিক আছে সুপ্রিয় বন্ধুরা, দেখো এইখানে 2, আবার 2 এর উপর স্কোয়ার আছে, তাহলে 2 কয়বার গুণ হবে, 2 বার, তাহলে 2 দুগুণে 4 -2 ইকুয়াল টু কত হবে, 2। তাহলে দেখো আমাদের রাইট সাইডে কত ছিল, 2, আমরা সেই 2টা কিন্তু পেয়ে গেছি। অতএব ইকুয়াল টু ডান পক্ষ, এখানে লিখে দাও ডান পক্ষ। অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, তোমরা এখানে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ লিখে দেবে। অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। এখানে কি বলছে, প্রমাণ করো যে, তাহলে আমাদের ব্র্যাকেট প্রমাণিত আমরা লিখে দেব, প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো দেওয়া আছে কি, x + y = 12 এবং xy = 27 হলে x - y হোল স্কয়ার ও x² + y² এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দুইটার মান বের করতে বলছে, একটা আছে x - y হোল স্কয়ার, আর একটি হচ্ছে x² + y² এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দুইটি অঙ্কের সমাধান এখানে করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমরা যে অঙ্কটি করব x - y হোল স্কয়ার, এই অঙ্কটি করতে গেলে, এটা সমাধান করতে গেলে পরে আমাদের অনুসিদ্ধান্ত 4 লাগবে। এখানে কিন্তু অনুসিদ্ধান্ত 3 আমি লিখি নাই, যে এটা আমাদের লাগছে না আজকে, এই জন্য আমি লিখি নাই। তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে পূর্বে আমাদের যে সূত্রগুলো আমি লিখে দিয়েছি সেই সূত্রগুলো ভালো মতো দেখে নিতে পারো। লিংকটি তোমরা অবশ্যই দেখে নিবে, যাতে তোমরা অনেক কিছু শিখতে পারো। এখানে কিন্তু আমি 5 নাম্বার দিয়েছি বা 6 নাম্বার 4ab, সেই সূত্রটা আমাদের 4ab সূত্র এখানে নাই, মানে 4ab তে অঙ্ক নাই, এই জন্য আমরা দিই নাই। এখানে অনুসিদ্ধান্ত 7ab = a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, এই সূত্রটা আমরা লাগবে আমাদের 12 নম্বর অঙ্ক করার জন্য, এই জন্য আমরা এটা লিখেছি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা x - y হোল স্কয়ার, অর্থাৎ x মাইনাস, এখানে যদি ভিতরে মাইনাস থাকে তাহলে আমরা প্লাস দিয়ে হোল স্কয়ার করব, -4ab দিব, তাহলে সেই সূত্র ধরে আমরা অঙ্কটি করব। এখানে দেওয়া আছে x + y = 12 এবং xy = 27। তাহলে আমরা প্রদত্ত, যেহেতু মাইনাস দিয়ে করব, আমরা প্রদত্ত রাশি দিয়ে আমরা অঙ্কটি করব। প্রদত্ত রাশি সমান কি আছে, x - y হোল স্কয়ার, এইটা। তো x - y হোল স্কয়ার প্রদত্ত রাশি যদি এটা হয়, তাহলে x - y হোল স্কয়ার আমরা প্লাস নিব, হোল স্কয়ার করব, -4ab
এ বি, মানে এখানে এক্স ওয়াই আছে, তাহলে আমরা এক্স ওয়াই করবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা অনুসিদ্ধান্ত 4-এর আকারে ভাঙিয়েছি, অর্থাৎ আমাদের এখানে এর পরিবর্তে এক্স আছে, বি এর পরিবর্তে ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে। তাহলে আমরা কি লিখবো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যেহেতু আছে, তাহলে আমরা প্রথমে প্লাস হোল স্কোয়ার করবো, মাইনাস 4ab করবো, অর্থাৎ প্রথমে প্লাস আমরা করেছি প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন দেখো, এক্স প্লাস ওয়াই এর একটা মান দেওয়া আছে, কত আছে 12, এর আমরা হোল স্কোয়ার করবো, একদম সিম্পল জিনিস, মাইনাস 4xy এর মান দেওয়া আছে কত 27, আমরা ইনটু দিয়ে 27 আমরা লিখবো। এখানে যদি 12 স্কোয়ার আছে, 12 হোল স্কোয়ার আছে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আগের নিয়মে 12 কয়বার গুণ হবে, 2 বার, নট 12 ইন্টু 2, 12 ইন্টু 12, তাহলে 12 ইন্টু 12 যদি করো, তাহলে 12 12 144 হবে। অনেক শিক্ষার্থী বন্ধুরা এটা সরাসরি গুণ করে দাও, 12 2 24, সেটা কিন্তু ভুল, এভাবে করবে না। আমি যে নিয়মে শেখাচ্ছি এই নিয়মে করো, তাহলে তোমাদের অঙ্ক কোনোদিন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এটা কয়বার গুণ হবে, ভিতরে যে জিনিসটা থাকবে, যে রাশিটা থাকবে, সেটা আমরা কয়বার গুণ করব, 2 বার, সেই রাশিটাই 2 বার লিখবো গুণ আকারে, সেই রাশির মাঝখানে গুণ দিব এবং রাশিটা 2 বার লিখবো। তাহলে আমরা গুণের কাজটা যদি করি সঠিকভাবে, তাহলে গুণটা কখনোই ভুল হবে না। তাহলে এখানে কত হলো 144 মাইনাস এখানে 27 দিয়ে গুণ করলে পরে কত হবে, 4 7 28 8 হাতে 2, 4 2 8 আর 2 10, 108। সুপ্রিয় শিক্ষার্থীরা 144 থেকে যদি 108 বাদ দিই, তাহলে 8 আর কত হলে 14, 8 6 14, হাতে 1 3, তাহলে 36, এইটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমাদের দ্বিতীয় অংশ কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয়। তাহলে আমরা আবার সেইভাবে দেওয়া আছে যেটা আছে এটা লিখেছিলাম, সেটা দিয়ে আমরা করব প্রদত্ত রাশি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এভাবে আমরা উঠাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি আমরা লিখি, তাহলে কোন সূত্রে পড়েছে আমাদের, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা মান আছে, একই জিনিসের দুইটা ভাবে ভাঙানো আছে, একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা আমি বারবার করে একই কথাই বলছি যে সূত্রটা একই, দুটো একই জিনিস, কিন্তু দুই রকম ভাবে লেখা, একটা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2b, একটা আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2b। আমরা কোন সূত্রে প্রয়োগ করব, সেটা হচ্ছে এই মানটা দেখে আমরা সেই সূত্র প্রয়োগ করব। এই মানটা আছে প্লাস, তাহলে আমরা প্লাসের সূত্রে ভাঙাবো। তাহলে প্লাসের সূত্রে যদি ভাঙাই, তাহলে x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2xy। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে x y এর মান দেওয়া আছে, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি এর x প্লাস y এর মানও দেওয়া আছে, x প্লাস y এর মান কত 12, তাহলে 12 স্কয়ার মাইনাস 2 ইন্টু 27 ইকুয়াল টু কত হবে, এখানে আগের বার করেছি 12 12 144 মাইনাস এখানে 27 দুগুণে 54, তাহলে কত হবে, বিয়োগ করলে 4 4 মিলে গেল 0, 5 আর কত হলে 14 হয় 9 হলে, তাহলে 90, এটা অ্যান্সার। তোমরা আলাদা করে অ্যান্সার লিখতে পারো, যত এত ইকুয়াল টু 36, এত ইকুয়াল টু 90, সেভাবে লিখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আজকের লাস্ট অঙ্ক 12 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। দেখো দেওয়া আছে কি, a প্লাস বি ইকুয়াল টু 13 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও ab এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানেও দুটি অঙ্ক আছে, একটা আছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এটা, আর একটা হচ্ছে ab এর মান। তাহলে আমরা একটা অঙ্ক আগে তুলে দেখি কিভাবে করি। তাহলে আমরা লিখব, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 13 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3। অতএব প্রদত্ত রাশি, আমরা বলেছি আগে যে প্রদত্ত রাশি মান নির্ণয় হলে পরে প্রদত্ত রাশি লিখে মান নির্ণয়টা করবে। এখানে দেখো একটু খেয়াল করে দেখো, এখানে অনুসিদ্ধান্ত 5, একটা অনুসিদ্ধান্ত আছে 5 নম্বর অনুসিদ্ধান্ত। আমি আগের যে ভিডিও আছে সেই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই ভিডিওতে দেখলে পরে দেখবা যে আমি অনুসিদ্ধান্ত পরপর সিরিয়াল লিখে দিয়েছি, 1 2 3 4 5 6 7 7টা অনুসিদ্ধান্ত আছে। এখানে আমি শুধু লিখেছি যে অনুসিদ্ধান্তগুলো আমার লাগবে, এখন আমি সেই অনুসিদ্ধান্তগুলো লিখেছি। এখানে দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আমাদের অঙ্কটি আছে
2a² প্লাস 2b²। এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2a² প্লাস 2b² হয়। তাহলে সরাসরি আমরা এই সূত্রটা আমরা ডান পক্ষ লিখে দিতে পারি। তাহলে এইটা সমান আমরা কি লিখব, 2a² প্লাস 2b² সমান লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, একদমই সহজ। তোমরা যদি শুধু এখানে মান বসিয়ে দাও, ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। এখানে মানটা কি আছে 13, তাহলে 13 এর হোল স্কোয়ার প্লাস এখানে কত আছে 3, a মাইনাস বি ইকুয়াল টু 3। তাহলে শুধু মানটা আমাদেরকে বসিয়ে দিতে হবে, আর কিছুই না। তাহলে এখানে আমরা a প্লাস বি এর মান কত পেয়েছি 13 হোল স্কোয়ার, আর প্লাস এখানে a মাইনাস বি এর মান পেয়েছি কত 3 হোল স্কোয়ার। এখানে 13কে যদি স্কোয়ার করি আমরা, তাহলে 13 ইন্টু 13 অর্থাৎ 13 গুণ 13 গুণ করলে 169 হয়। 169 প্লাস এখানে 3কে 2 বার গুণ করলে পরে 3 ইন্টু 3 ইকুয়াল টু 9। তাহলে এখানে কত হবে দেখো, 9 আর 18 আছে 1 7 178। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা অ্যান্সার। আবার দেখো আরেকটি অঙ্ক আছে, আমি একটু মুছে ফেলে। এখানে আরেকটি অঙ্ক আছে, এ বি এর মান নির্ণয় করতে হবে। এ বি এর আমরা সূত্র জানি যে এ বি ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে, আমরা এটা একটু মুছে ফেলে দিই, তাহলে আমাদের এই অঙ্কটা করতে সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এ বি সমান আমরা কত লিখতে পারি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে a প্লাস বি এবং a মাইনাস বি এর মান আমাদের দেওয়া আছে। তাহলে এখানে কি হবে, a প্লাস বি এর আমরা মান বসিয়ে দেব 13/2 এর হোল স্কোয়ার মাইনাস এখানে কত আছে a মাইনাস বি ইকুয়াল টু 3, তাহলে 3/2 এর হোল স্কোয়ার 3/2 হোল স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা যদি এই আকারে করি a বাই বি এর উপর হোল স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি a এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার। অর্থাৎ আমরা এখান থেকে মাঝামাঝি যে রেখাটা আছে অর্থাৎ লব এবং হর, আমরা হোল স্কোয়ারটা লবের উপরে দিব, হরের উপরে দিব, অর্থাৎ উপরেরটাও পাবে নিচেরটাও পাবে। ঠিক এই আকারে যদি আমরা এটাকে ভাঙাই, তাহলে 13 স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস এখানে 3 স্কোয়ার, এখানে কত হবে 2 স্কোয়ার। আমরা উপর নিচে স্কোয়ারটাকে ভাঙিয়ে দিয়েছি। এখন এখানে স্কোয়ার করলে পরে কত হবে, আগেরটা আমরা করে দেখেছি কত হয়েছিল 169 ডিভাইডেড বাই এখানে 2কে স্কোয়ার করলে পরে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 মাইনাস এখানে 3 3কে 9 আর এখানে 2 2 4। তাহলে কত হবে, এবার আমরা লসাগু করব, লসাগু 4 হবে। তাহলে 4কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, সেই 1 দিয়ে যদি আমরা 169 দিয়ে গুণ করি তাহলে 169 মাইনাস আবার দেখো 4কে 4 গুণ করলে ভাগ করলে কত হয় 1 হয়, 1কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে 9 হয়। তাহলে এখন কি হবে 169 থেকে 9 দিলে পরে 160, এর নিচে আছে কত 4, তাহলে 4কে এটা কাটাকাটি করলে পরে 4 4 16 আর এই শূন্য বসে গেল সমান কত 40। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই অ্যান্সার। তোমরা এইভাবে অ্যান্সার লিখতে পারো। আবার তোমরা যদি মনে করো যে না আমি এই রেখাটি রাশিটি তুলে আমি অ্যান্সার দেবো, তাহলে এই রাশিটি ইকুয়াল টু আগে যেটা করেছিলাম সেটা দিব 178 ইকুয়াল টু আবার এবং এ বি ইকুয়াল টু 40, এভাবেও তোমরা উত্তরটা লিখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ ঈদ, তোমাদের ঈদের শুভেচ্ছা থাকলো। তোমরা ভালোভাবে ঈদের খুশি করো। আর আবারও বলি যে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটি পাওয়ার সাথে সাথেই তোমরা সেটা নোটিফিকেশন পাও এবং ভিডিওটি দেখে দ্রুততার সঙ্গে
অঙ্কগুলো করে নিতে পারো, সমাধানগুলো দেখে নিতে পারো। আরেকটি কথা বলবো যে আমি তোমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি, তোমাদের ভালোর জন্য, তোমাদের শিক্ষার জন্য। এই করোনা পরিস্থিতিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমরা অনেক পিছিয়ে পড়ছো, যাতে এই ভিডিও দেখে তোমরা এগিয়ে যেতে পারো সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। ধন্যবাদ।